আমি রান্না করব শুক্তো, ঘরোয়া পদ্ধতিতে একদম কিছু কিছু সবজি দিয়ে। শুক্তোতে তো অনেক সবজি দেওয়া যায়, তবে কাঁচকলা, পেঁপে আর উচ্ছেটা দিলে বেশি ভালো লাগে, মানে দিতে হয়। তো ঘরোয়া পদ্ধতিতে আজকে শুক্তো রান্না করব। দেখো, প্রথমে আমি এইগুলো কুমড়োর বড়ি আছে, তো সেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ শুক্তোতে একটু বড়ি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এই বড়িগুলো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বড়িগুলো আমি এরকমভাবে ভেজে আমি তুলে নিয়েছি। এবার দেখো, বড়ি ভাজার পর কড়াইতে এতটুকু তেল আছে, আবার একটু সামান্য আমি তেল দিয়ে দেবো। তোমরা চাইলে রিফাইন অয়েলও করতে পারো অথবা সর্ষের তেলেও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি সর্ষের তেলেই করে নিচ্ছি। এবার আমি এই তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো উচ্ছেগুলো আগে কিন্তু ভেজে তুলে নিতে হবে। উচ্ছেগুলো কিন্তু না ভেজে তুলে, মানে ভেজে না তুলে নিলে কিন্তু ভালো লাগবে না, কারণ খেতো তো, সেই কারণে আগে ভেজে ভালো করে ভেজে কিন্তু তুলে নিতে হবে উচ্ছেগুলো। উচ্ছেগুলো আমি ভেজে নিই। উচ্ছেগুলো তো ভাজা বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি কিছু কাঁচা সবজি এইভাবে আমি নিয়ে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা, সজনে ডাঁটা, কুমড়ো, মানে মিষ্টি কুমড়ো, এই যে এই কুমড়ো, রেগুলার ইউজ করা যে আলু হয় সেই আলুও আছে, এই রাঙা আলু আছে, আর ঘরে বেশ কয়েকটা পটল ছিল, তো সেই কটা পটল আমি এরকম ছোট ছোট সাইজ করে এইভাবে আমি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা ক্যাপসিকাম ছিল, সেই ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। তো এই সমস্ত ঘরে থাকা মেলানো মেশানো কিছু সবজি ছিল, তো সেই সবজিগুলো দিয়ে আজকে আমি শুক্তো রান্না করে নেব। দেখো, এখানে এই সবজিগুলো ঘরের মধ্যে থাকে, অনেক সময় আমাদের অল্প অল্প করে বেঁচে যায়, তো সেই সব বেঁচে যাওয়া সবজি দিয়েও কিন্তু ঘরোয়া পদ্ধতিতে শুক্তো রান্না করা যায়। দেখো, এখানে কাঁচা কলাও আছে, মিষ্টি কুমড়ো, রাঙা আলু, একটা ক্যাপসিকাম, সজনে ডাঁটা এবং কিছু বেঁচে থাকা পটল ছিল, সেইগুলো সমস্ত কিছু দিয়ে আজকে শুক্তোটা আমি এভাবে রান্না করে দেবো। ভাজা হতে হতে আমি এবার এখানে মশলাটা রেডি করে নেবো। দেখো, নিয়েছি আমি এখানে আদা কুচি, আর এটা হচ্ছে সাদা সর্ষে, মানে হলুদ কালারের যে সর্ষেগুলো আমরা সাদা সর্ষে বলি, আর চাল মগজ নিয়েছি অল্প, আর পোস্ত কিন্তু একটু বেশি নিয়েছি। তো এই সমস্ত মশলাটা এবার আমি শিলে বেটে রেডি করে নেব। উচ্ছেটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটা আমি তুলে নিই। আমি তুলে নিয়েছি, এবার তার মধ্যে আরও একটু তেল আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা একটু ভাজা ভাজা করব। সব সবজিগুলো আলাদা আলাদা পাট পাট ভেজে ভেজে তুলে নিলেই ভালো হয়, যেহেতু আমার এত সময় নেই, কারণ আমাদের সংসার সামলে আরও একটু কাজ করতে হয় সংসারে। তো আমি সবজিগুলো একবারেই দিয়ে দেবো, দিয়ে ভেজে নিই। তোমরা যদি আলাদা আলাদা করে সমস্ত সবজি একটা একটা করে ভেজে নিতে পারো তাতে কিন্তু ভালোই হয়, এটাই ভেজে নিলে ভালো হয়। কিন্তু আমার যেহেতু আরও একটা চ্যানেল আছে, সেখানে ভিডিও করতে হয়, তো সেই কারণে আমার একটু ব্যস্ততার মধ্যেই রান্না হয়। আর সবজিগুলোকে আলাদা আলাদা করে যদি ভাজতে যাই অনেক সময় লেগে যাবে, এত সময় খরচ করে রান্নাঘরেই বসে থাকলে হবে না। আমি সমস্ত সবজিগুলো একসাথেই ভেজে নিই। সমস্ত সবজিগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি। এবার আমি ওপর থেকে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে জানোই তোমরা, যে কোনো সবজি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর ভাজা করতেও অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখন লবণ দিয়ে সবজিটা একটু নাড়িয়ে দেবো ভালো করে। এইভাবে সবজিগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সবজিগুলোর মধ্যে বেটে রাখা মশলাটা, তোমাদের যে দেখিয়েছিলাম সেই মশলাটা। মশলাটা দিয়ে কিন্তু একদম গ্যাসের আগুনটাকে একটু কমিয়ে দিতে হবে, অল্প আঁচে করতে হবে। মশলাগুলো দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এই কষানোর সময় ভেজে রাখা এই উচ্ছেগুলোকে এবার আমি দিয়ে দেব। উচ্ছেগুলোকে এবার আমি দিয়ে দেব, দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটা যাতে সব সবজির মধ্যে যায় একটু কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নেব। মশলাটা এরকমভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। এবার জল দিয়ে সবজিটা ঢেকে বসিয়ে দেবো শুকিয়ে। আর একটু জল লাগবে, আমি একটু
একটু জল দিয়ে দেবো, যেহেতু সবজিটা অনেকটা আছে সেই কারণে আমি আরও একটু জল দিয়ে দেবো এর মধ্যে। আমি ঢেকে দেবো এটা বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। সবজিটা কিন্তু ফুটে গেছে, অনেকটা মজে এসছে। এই সময় এসে তোমরা দেখে নেবে নুন মানে লবণের স্বাদটা দেখে নেবে। আমি দেখে নিয়েছি, তো আরও একটু লবণ লাগবে, তাই আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে দিলাম। সমস্ত তরকারি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে 1 কাপ দুধ। তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো, তো আমি 1 কাপ দিয়ে দিলাম। এবং এখানে এবার আমি মিষ্টিটা অ্যাড করে দেবো। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে এবার আমি কিছুক্ষণ একটু অল্প সময়ের জন্য ফুটিয়ে নেব। তোমরা চাইলে এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়েও দিতে পারো। একটু ফুটে উঠলেই কিন্তু নামিয়ে দেবো। শুক্তোটা হয়ে এসছে। মিষ্টিটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে, আর লবণটাও দেখে নেবে, লবণের স্বাদটা। আর আমি এখানে দিয়ে দেবো এবার ঘি। ঘি দিলে কিন্তু দারুণ খেতে লাগে। ঘি দিয়ে দিলাম পরিমাণ মতন, তোমরাও পরিমাণ মতন ঘি দিয়ে দেবে। আর কিছু দেওয়ার নেই। এবার এই একটু ফুটে উঠবে ভালো মতন, এবার আমরা নামিয়ে নেব। আরও একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, এখন দেখলাম সত্যি ভুলে গেছিলাম। তো এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো ভেজে সাইডে রাখা ছিল, তাই খেয়াল ছিল না। এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ তরকারিটা দেখো ফুটেই উঠেছে। একটু সময়ের জন্য আমি একটু ঢেকে দেবো, দিয়ে ফুটিয়ে তারপর নামিয়ে নেব। শুক্তোটা কমপ্লিট হয়ে গেছে দেখো। এবার আমি নামিয়ে নেবো কিন্তু।